একটা নতুন দিনে আমি আবার চলে আসলাম আর কি, একটা ভিডিও নিয়ে। কারণ আসতে কিছু কিছু সময় আমি যখন এই ভিডিওটা মানে করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা চ্যানেল আমার মেয়ে খুলেছে। তাহলে ইন্ট্রোটা আগে দিয়ে দিই। ওয়েলকাম টু মাই চ্যানেল, মি অ্যান্ড মাই মম। আমি বিশাখার মম। আর নতুন দিনে নতুন সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এখন অনেক কাজ আছে, তা ছোট্ট করে একটা করে দিচ্ছি। কারণ বিশাখা মানে এমন একটা ভাইরাল ফিভার হয়েছিল। আর স্টিল নাও মানে কাল পর্যন্ত শরীরটা উইক খুব, মানে যখন তখন ঘুমিয়ে পড়ছে এরকম। মানে নিজেদের অনেক সমস্যা, বুঝতে পেরেছো তো? প্রচণ্ড সমস্যা। আর সমস্যার থেকে মুক্তি পেতে নানান রকম, মানে আমাদের ফ্যামিলিতে কত রকম হয়, সংসারের অনেক রকম ঝামেলা থাকে, হেলথ ইস্যুস থাকে। তারপরে প্র্যাকটিক্যালি চিন্তা করতে নিলে অনেক ভাইটাল, মানে ইম্পর্টেন্স লাইফে অনেক কিছু জিনিস থাকে। তা তার মধ্যে আমরা এন্টারটেন হতে, আমরা কিছু বক্তব্য পেশ করতে, আমরা কিছু কথা বলতে আমরা এই চ্যানেলটা খুলেছিলাম অনেক আগে। আমার মেয়ে খুলেছিল, বললো যে মা বাড়িতে সারাক্ষণ একরকমভাবে তুমি এত কাজকর্ম করে খাটো, এত মানে একটু অন্যদিকে মন রাখার জন্য, তারপরে একটা সোশ্যাল মিডিয়াতে নানা রকম কিছু শেয়ার করব, সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছু জানবো, শিক্ষার দিক থেকে অনেক কিছু, দেশের খবরাখবর, যেমন এই বাংলাদেশ নিয়ে যা আজ যা হচ্ছে, তা সেই রকম ইনফরমেটিভ কোনো রকম ভিডিও আজকাল, মানে এখন, এক সময় ছিল আমরা অনেক কন্ট্রোভার্সি করেছি, ভিডিওস করেছি, তখন এই ইউটিউবটা একদম অন্যরকম ছিল। আর এখন ইউটিউবটা হয়ে গেছে জাস্ট লাইক এ ডাস্টবিন। আমরা ময়লা যেমন ডাস্টবিনে ফেলি, ডাস্টবিন হয়ে গেছে। মানে আমি বলছি এটা সবার ক্ষেত্রে, আমি এই কথাটা কিন্তু ডোন্ট টেক ইট ইন অ্যানাদার ওয়ে, যে আমি সবার ক্ষেত্রে সেটা বলছি। কারণ আছে না যে সমাজে প্রত্যেকেই তো ইকুয়ালি মানে ভালো থাকে না, কিছু কিছু ভালো মন্দ মিলিয়েই মানুষ। তা ইম্পর্টেন্স না দেওয়াই ভালো। ইম্পর্টেন্স আমরা যত দেব তত ওরা আরও এরা অ্যাটলিস্ট কিছু কিছু এমন মানে ডাস্টবিনযুক্ত আছে এখানে, তারা নিজেদের ক্রিয়েটার ভাবে, আমি জানি না, দে আর অল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিলো লেভেল, নো বেসিক এডুকেশন, মানে কোনো ভালো টপিকস নিয়ে কিছু কথা বলতে পারে না। মানে এই যে আমাদের যে বাংলাদেশ নিয়ে কী হচ্ছে না হচ্ছে, তারপরে কত রকম, আজকে যেমন 24শে জুলাই মহানায়কের আজকে মৃত্যুদিন, 1980 সালে এই দিনে উত্তম কুমার, মানে হঠাৎ করে আমরা খবর পেলাম যে মহানায়ক উত্তম কুমার আমার, মানে কত কথা আছে জানো তো। তারপরে ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে আজকে, মানে কত রকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকে। হ্যাঁ, আর একটা কথা তোমাদের খালি বলছি যে এখানে এই সোশ্যাল মিডিয়াতে এসে নিজেরা নিজেদের মতো ভিডিও করো, আর নিজেদের যে সেলফ রেসপেক্টটাকে কখনো বিসর্জন দেবে না। তোমরা যে যার ক্ষেত্রে নিজেদের সেলফ রেসপেক্টটাকে ঠিক বজায় রেখে চলবে। কারণ আগে যে বোকামি অনেক সময় আমরা করে ফেলি, একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিই, একটু বেশি, হ্যাঁ, মানে কী বলে না, একটু চাইল্ডিশ হয়ে যায় ওগুলো, যে ও বাবা এ বলছে তাহলে আমাকে উত্তরটা দিতে হবে। না, ফুলিশ, দ্যাট ইজ ভেরি ফুলিশ। মানে দেখতে হবে তো কে বলছে। তোমাকে অলওয়েজ দেখতে হবে তোমার সমগোত্রী কেউ বলছে কি না, মানে শিক্ষিত, এডুকেটেড, মানে একটা খুব কালচার, একটা খুব ব্যক্তি বলছে কি না, তাহলে তুমি একটা একটা কথা ইনডাইরেক্টলি তাদের বলতে পারো। যেখানে জাস্ট লাইক এ ডাস্টবিনের টাইপ অফ ক্রিয়েটার যখন দেখবে বলছে, ডোন্ট টেক ইট, মানে ইম্পর্টেন্স দেবেই না, এদেরকে ইম্পর্টেন্স দেবে না। আর জানো তো, যে যেখান থেকে ডিপ্রাইভড হয়, ধরো মানে আলোচ্য বিষয় এটা হচ্ছে যে আমি সবার কাছে ইম্পর্টেন্স পেতে চাই,
সেটা হয় না বাবু, সেটা হয় না। নিজেদের সেলফ রেসপেক্ট নিজেদের কাছে রাখো। ধরো আমি একজনকে খুব স্নেহ করি, ভালো মানে তার উপর আমার একটা সফট কর্নার আছে, কিছু না কিছু একটা আছে একজনের ওপর। তা আমি ততদিন তার কাছ থেকে সেটা পাচ্ছি না, সেই ইম্পর্টেন্সটা আমি পাচ্ছি না, একদমই পাচ্ছি না তার। তা সেক্ষেত্রে হয় কি, একটু মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায় মানুষদের। তখন তার কাছে ইম্পর্টেন্স পাওয়ার জন্য যখন দেখছি বা সে তো আমাকে কিছুই গুরুত্ব দিচ্ছে না, ইম্পর্টেন্স দিচ্ছে না, তখন রাগ এসে যায়। মানে আমি জেনারেল কথা বলছি, আমার ব্যাপারটা মানে এরকম সাইকোলজিতে আছে। ধরো কেউ কাউকে ভালোবাসলো, মানে ভাই বলো দাদা বলো, আজকাল দাদা ভাইয়ের সম্বোধনটা না ভীষণ মানে ন্যারো মাইন্ডেড হয়ে গেছে। ভাই বলেও তাকে বলছে ভাই, এদিকে তার ওপর সফট কর্নার আছে। মানে নিজের মায়ের পেটের ভাই ঠিক আছে, মানে এক ভাই এক বোন, দু ভাই এরকম হয়, সেটা ঠিক আছে, যে নিজেদের ব্লাড রিলেশন। এখানে এরপরে কাউকে তো ভাই বলে সম্বোধন করে তোমরা ভেবো না যে একে ভাই ভাবছে। মানে কিছু কিছু মানে কখন কারা করে, ভাইকে ভাই মানে না, ভাইকে মানে এদিকে বলছে, এটা কি বলে, ওটা রাখে, ক্লিয়ার রাখে একটা, মানে লোকের কাছে দেখা ও তো আমার ভাইয়ের মতো, ও তো আমার দাদার মতো, কিন্তু ভেতরে ভেতরে ভাইও ভাবছে না, দাদাও ভাবছে না। ভাবছিস যখন দেখছে সেই মানুষটা তো তাকে অত গুরুত্ব দিচ্ছে না, এই মানুষটা তখন ইয়ে করছে না, মানে ইম্পর্টেন্স দিচ্ছে না, তখন খুব রেগে যায়, খুব অভিমান হয়, রেগে যায়, রাগ আক্রোশ হয়। তার মানে কি, মানে এখানে পারভার্সন লেভেলটা খুব হাই লেভেলের। কারণ অনেক ডাস্টবিন টাইপ অফ ক্রিয়েটার আছে, তাদের পারভার্সন লেভেলটা দেখে আমার খুব হাসি পায়। এতটাই পারভার্টেড যে যখন দেখছে ডিপ্রাইভ হয়ে গেছে, তখন কি করে, এখন কত ভালো ভালো জিনিস থাকতে এখন অটো কল সিস্টেম হয়ে গেছে না, যে সব মোবাইলের সাথে তাদের নিজস্ব কোনো কাজ নেই, কর্ম নেই, তারা কি করে অটো কল করে রাখে। এবং সেটাই ওদের হাতিয়ার। আসল যে সোশ্যাল ওয়ার্ক করা, আসল কাজ, এই বাংলাদেশের পাশে এসে দাঁড়াও, প্রতিবেশী দেশের পাশে দাঁড়াও, কিছু ভালো কাজ করো, তারপরে কোনো সোশ্যাল ওয়ার্ক মানে কি, গরিবদের পাশে এসে দাঁড়াও, তারপরে যারা খেতে পাচ্ছে না অনাথ আশ্রমে যাও, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে, এই যে আগে কিছুদিন বহু বছর আগে যাদবপুরে যা হলো, সেগুলো নিয়ে একটু রিসার্চ করো। তা না, সেগুলো করবে না। এই মানে খুব লাইট হয়ে গেছে আজকালকার জেনারেশনরা। তার কী করে, নয় প্রেম করবো, নয় আজকে এই একটা প্রেম করছি, দুটো প্রেম করছি, তিনটে প্রেম করছি, আজকে পরকীয়া করছি, আবার লিভ ইন রিলেশনশিপ করছি। মানে খুব খুব চিপ মেন্টালিটির হয়ে গেছে। মানে এই পরকীয়া, সেপারেশন, তারপরে তিনটে চারটে প্রেম, প্রেম নেই। রবীন্দ্রনাথের টাইম, নজরুল রবীন্দ্রনাথ নিয়ে কোনো চর্চা নেই তো। আমাদের সুকান্ত, তারপরে অতুল প্রসাদ, মানে লিটারালি মানে লিটারেচার নিয়ে এদের কোনো ধ্যান ধারণা নেই। এরা খালি ঝাড়ু মারে, এই মারছে এরা। আর আশ্চর্য কিছু কিছু, আমি ডাস্টবিনদের উদ্দেশ্যে বলছি, মানে আমার কাছে তারা ডাস্টবিনে, আমি আমার প্রত্যেকটা ঘরে একটা করে ডাস্টবিন রাখি, একটু কাগজ টাগজ এই ফেলি আর কি। ধরো যেগুলোর আমার দরকার নেই, ভেরি আনওয়ান্টেড জিনিস, সেগুলো আমি ডাস্টবিনে ফেলে দিই। প্রত্যেকটা ঘরে আমার ডাস্টবিন থাকে। বাইরে শাকসবজি যেগুলো তো ফেলার জন্য যেগুলো ডাস্টবিন, সেগুলো বাড়ির বাইরে সিস্টেমই আছে, গার্বেজ ব্যাগ যেগুলো বলে। ওয়ান সর্ট অফ গার্বেজ ব্যাগের খুব মানে আছে কথা, মানে জাস্ট লাইক গার্বেজ ব্যাগ আমরা আনি গার্বেজ রাখার জন্য, ফেলার জন্য। সেটা এসে আমাদের সুইপার এসে আমাদের হাউস কেয়ার যে করে, আমাদের যে সোসাইটিতে আমরা থাকি, যে বিল্ডিংয়ে আমরা থাকি, যে ফ্ল্যাটে আমরা থাকি, যাদের যেখানে তোমরা থাকো, তোমরা করো না, দরজার বাইরে একটা ডাস্টবিন রেখে দাও, তা সেখানে গার্বেজ ফেলে রাখো, এঁঠো কাটা ময়লা যা খাও দাও, প্যাকেট অনেক কিছু, গ্রসারি যে এনে তার মানে যেগুলো ইউজলেস প্যাকেট, চালের প্যাকেট, মুড়ির প্যাকেট, হ্যানার প্যাকেট সব ফেলে রাখো না,
তারপরে কী করে, পরের দিন সকালবেলা সুইপার এসে জমাদার, মানে ভালো ভদ্র বাংলা ভাষায়, বঙ্কিমবাবুর ভাষায় যদি বলা হয়, মানে জমাদার যাদের বলে আর কি, তারা এসে তাদেরকেও সম্মান করা যায়, কারণ তারা প্রত্যেকটা বাড়ির ময়লা তারা পরিষ্কার করছে। মানে আই উইল রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি পার্সন, তাদের এক একটা কাজকে আমি রেসপেক্ট জানাচ্ছি। যে যারা সুইপার তাদেরকেও আমি রেসপেক্ট জানাই, ইভেন আমি ট্রান্সজেন্ডারদেরও রেসপেক্ট জানাই, আমি হিজড়েদেরও রেসপেক্ট জানাই, কারণ তারাও একটা মানে কিছু করে খাচ্ছে। আর সব কিছু, কিন্তু ঘরে বসে গুড ফর নাথিং সবজি রান্না করছে, মাংস রান্না করছি, করছি, এদিকে দেখাচ্ছি আমি ব্লগিং করছি, কিন্তু তার মধ্যে মানে গুড ফর নাথিং এগুলো হয়ে যাচ্ছে। সুতরাং দেখবে যারা কিছু থেকে খুব ডিপ্রাইভড, কিছু পাচ্ছে না, জীবনে কিছু পাচ্ছে না, তারা যদি তার কাছ থেকে ইম্পর্টেন্স না পায় না, তারা খেপে যায়, খেপে গিয়ে যা নয় তাই করতে থাকে। সুতরাং কাউকে না, তোমরা প্রথম থেকেই এখানে সোশ্যাল মিডিয়াতে কাউকে ইম্পর্টেন্স না দেওয়াই ভালো। আমি যদি এটা সোশ্যাল মিডিয়া না ভেবে, আমি যদি সত্যিকারের, আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি কিছু কথা বলতে, গল্প করতে, তাছাড়া আমার সোশ্যাল মিডিয়ার বাইরে যদি কারোর সাথে একটু পরিচিতি হয়, এবং পরিচিতিটা মানে সেটা শুধুই মানে ম্যান টু ম্যান, ওম্যান টু ওম্যান, বয় টু বয়, গার্ল টু গার্ল, মানে অন্য টাইপের পরিচিতি, তারা আমার সাথে তখন সোশ্যাল মিডিয়া নিয়েও আলোচনা করবে না। কি ইউটিউব ক্রিয়েটার হিসাবে আমি তাদের দেখি না। এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি ইউটিউব ক্রিয়েটার হিসেবে দেখি না, না আমি দেখি, না আমার মেয়ে দেখে। হ্যাঁ, সেটা হচ্ছে আলাদা, সেটা আলাদা ব্যাপার। আর কিছু কিছু মানুষ একটু বোকামি করে ফেলে, সব কিছু সবার কাছে শেয়ার করে ফেলে, এবং কার মাইন্ডসেট কি মানে কেউ জানতে পারছো না। মানুষ এক এক রকম মানুষ থাকে না, এক এক রকম মানুষের ভেতরে জন্তু টাইপের বাস করে, মানুষরূপী জন্তু বাস করে। ওপরটা একদম খুব সুন্দর, চাকচিক্যে ভরা, কিন্তু ভেতরটা ততদিক পাশবিক জন্তু টাইপের। তুমি হয়তো তাকে খুব নিজের মনে করে কিছু শেয়ার করে দিচ্ছ। আর আজকাল তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপ, নানা রকম সোশ্যাল মিডিয়ার অ্যাপস এসে গেছে। তারপরে ওভার দ্য কল, তারপরে এই যে কল রেকর্ডিং হচ্ছে, এখন অনেক অত্যাধুনিক ব্যাপারটা হয়ে যাচ্ছে। তা কখনো মানে তার সাথে দেখা সাক্ষাৎ হলে ফেস টু ফেস কথা বলতে পারে, এটা আমি শিখিয়ে দিচ্ছি। বয়স্ক মানুষরাও এই সিনিয়র সিটিজেনের কথা অনেকেই মানে। আমি যদি এখন এমন একটা জায়গায়, এমন কিছু জায়গায় গিয়ে আমার কিছু বক্তব্য প্রশাসনের কাছে গিয়ে আমি যদি, ধরো ফর এক্সাম্পল বলছি, প্রশাসনের কাছে গিয়ে আমি যদি কিছু বলি যে আমাকে ভীষণ ডিস্টার্ব করা হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় এসছি একটু ভালো কাজ করার জন্য, কিন্তু আমার বয়স 70, আমাকে অযথা মানে অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমাকে ভীষণভাবে মেন্টাল টর্চার করা হচ্ছে, তাতে আমার হেলথ এফেক্ট হচ্ছে, আমার পরিবার সাফার করছে, আমার মেয়ের জ্বর এসে গেছে, মেয়ের সাফার করছে, নিশ্চয়ই প্রশাসনের লোক আমাকে উঠে এক জায়গায় বসাবেন। ধরো আমি একটা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কিংবা আমার পার্শ্ববর্তী প্রশাসনের এই থানা ফানা আমার কাছে আছে, তাদের কাছে যদি গিয়ে বলি যে এরকম হচ্ছে, সিনিয়র সিটিজেনকে তো তারা ফেলতে পারেন না। সুতরাং একটু সাবধান হয়ে যেতে হয়। একটু ইন জেনারেল বলতে আসলাম। তা প্রাধান্য আর দেবো না, প্রাধান্য দিলেই প্রাধান্য বাড়ে। আর আরেকটা কথা তোমাদেরকে বলছি, সবাই ছোট, এখানে কেউ কারুর নয়। এখানে কিছু সংখ্যক 2 থেকে 4 জন হয়তো একটু আত্মীয়তা হয়ে যায়, কিন্তু সেটাও যখন তোমাদের দেখা হবে, তখন তাদের সাথে একটু সৌজন্য বিনিময় করবে, কিছু বলবে, কিন্তু কখনো ওই মেসেঞ্জারে চ্যাট করা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, এগুলো করো না। কারণ তুমি তোমার কোন মানুষের ভেতরে কি চলছে, মানুষ চেনার অভিজ্ঞতাটা তো দিনে দিনে, আমার 70টা বছর পেরিয়ে এসেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তো আমার অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বললাম। মানুষ চেনার অভিজ্ঞতাটা আমারও ভুল হয়, আমি যদি মানে বোকামি করে ফেলি, এবং অনেক সময়
নিজেকেই বোকা মনে হয় যে ইস, এতটা বয়স হলো, এখনও এত ইনোসেন্ট, আমি এখনও মানুষ চিনতে পারলাম না। এগুলো আমার হয়, রিয়ালাইজেশন পাওয়ার আমার নিজের যখন আসে যে আমি ভুল করেছিলাম। বেশি মানে ওই আমার নখেরও যোগ্য না, আমার পায়ের জুতোর নিচে মানে সোলেরও যোগ্য না। আমি যে জুতো পরি, হয়তো আমি ব্র্যান্ডেড খাদিম থেকেও কিনছি না, কিংবা শ্রীলেদার থেকেও কিনছি না, সাধারণ চপ্পল পরি, তারও হয়তো যোগ্য না। তাদেরকে এত ইম্পর্টেন্স কেন দেবো? এখন তো কথায় কথায় সব ব্র্যান্ড হয় না, এটা শ্রীলেদার থেকে কেনা, এটা অমুক থেকে কেনা। এদিকে অনেকে আছে এরকম, আমি এরকম ব্যক্তিও আছে, তারা হয়তো জীবনে কিছু পায়নি, দেখেনি, জীবনে কিছু পায়নি, দেখেনি। আমরা যেমন ছোটোবেলার থেকে আমাদের বাবা মা কাছে মানুষ হয়েছি, তো ডিফেন্সে ছিলেন আমার বাবা। ছোটোবেলার থেকে আমি আমি আমার কথা বলছি, আমি ছোটোবেলার থেকে দেখেছি। আরও যারা আছেন, আমি অন্যদের তো ছোটো করছি না, যারা আছে তারা অনেক কিছু দেখেছে, ইন জেনারেল বলছি, তারা ছোটোবেলার থেকে অনেক কিছু দেখেছে। আর যারা দেখো, সব মানুষ তো সব সমান হয় না, যারা অনেক মানে স্ট্রাগলের মধ্যে মানুষ হয়েছে, হঠাৎ করে তাদের বিয়ে হলো এমন জায়গায় যে তারা একটা মানে একদমই নিম্ন মধ্যবিত্ত ছিল, কিছুই মানে শিলনোড়ায় বাটনা বাটতে। এখন তো শিলনোড়ার জমানায় চলে গেছে, এখন সব মিক্সার গ্রাইন্ডার এসে, এখন এয়ার ফ্রায়ার এসে গেছে, এখন ওটিজি এসে গেছে, এখন সব কিছু মাইক্রোওয়েভে হচ্ছে। জমানা পাল্টে গেছে ভাই, জমানা পাল্টে গেছে। আমাদের এখন শিলনোড়ায় কিছু বাটতে হয় না। যারা ওই শিলনোড়াতেই থেকে আছে, পড়ে আছে, তাদের মেন্টালিটি ওরকম। তা এখন আমি শিলনোড়ার থেকে মিক্সার গ্রাইন্ডারে উঠে এসেছি, মিক্সার গ্রাইন্ডার পর্যন্ত আমি আছি। আমার ওপরেও যারা আছে, আমি তো আর আম্বানি হয়ে যাইনি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান হয়েও যায়নি। তাদের দেখো, তাদের এক একটা ইউটেন্সিল মানে একটা ইকুইপমেন্টস মানে কিচেনের, তাদের এয়ার এয়ার ফ্রায়ার, তারপরে ওটিজি, মাইক্রোওয়েভ, কত কিছু, চিমনিস তো আছেই, তারপরে 4 বার্নার্স যেগুলো হয়ে গেছে, যেগুলো এখনকার সোসাইটিতে তুমি ওখানে চলে যাও, কলকাতা নিউ টাউন, এগুলো বড় বড়, হায়দ্রাবাদ বলো, পুনে বলো, একটু মনটাকে না, চোখ মনটাকে একটু উঁচু করো, তো লোলে। আমি হয়তো করতে পারছি না, আমার আমার কাছে হয়তো এয়ার ফ্রায়ারও নেই, আমার কাছে হয়তো সামান্য টোস্টার আছে, যেরকম এই টোস্ট করি আর কি। আচ্ছা, আমার কাছে হয়তো সেই হাই টাইপের ইউটেন্সিল নেই, কিন্তু অত ছোট নিম্ন মন কেন করব? সময় হলে কি হলে কিনে নেব। আর আভিজাত্য বলে একটা কথা তোমরা ভুলে যেও না। আর আমার যদি কি বলে আজকাল হচ্ছে না, ভুলে যাই, মাইক্রোওয়েভ আমারও ছিল, ওটা খারাপ হয়ে গেছে। এই যে ইউটেন্সিল যেগুলো বলে না, যে জাস্ট ভুলে যাচ্ছি, একটু মাইক্রোওয়েভে দেওয়ার মতো ইউটেন্সিলগুলো যদি ওই একটু খালি কালো পড়ে যায়, কড়াই ফড়াইগুলো, আচ্ছা সেগুলো তো দ্যাট ইজ নট আওয়ার কাপ অফ টি। সেগুলো দিয়ে মানে লোকের কাজ নেই, কর্ম নেই, থাকলে ওটা নিয়েই পড়ে থাকে, তোর বাসন এত নোংরা কেন, এইগুলো নিয়ে তোমরা মাথা ঘামিও না। আর যেটা বললাম, লোকে যখন ডিপ্রাইভড হয়ে যায় কিছুর থেকে, ভালোবাসার থেকে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, তোমাকে কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না, তখন তার উপরে ভীষণ রেগে যায়। রেগে গিয়ে মানে আসলে আমি বোঝাতে চাইছি, তাদেরই কারোর ওপর খুব সাংঘাতিকভাবে ভালোবাসা, ভাই না, এখানে কেউ ভাই, ওগুলো মানে আই ফেল ভেরি অকার্ড, মানে বোঝা যায়। মানুষ দেখে চিনতে শেখো, কে কি মানুষ, তাকে এত ইম্পর্টেন্স দেওয়ার তো দরকার নেই। আর মানে জোক অফ দ্য ডে, মানে হোয়াট ইজ গোয়িং অন ইন দিস ইউটিউব, অল দিস ফাকিং লাইভ অ্যান্ড অল দিস জ্ঞানস অ্যান্ড অল দিস, আমি এই করেছি সেই করেছি, দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। মানে বললেই হলো যে আই এম এ সোশ্যাল ওয়ার্কার, আমি আমি যেখান থেকে লাইন শুরু করি সেখান থেকে লাইন শুরু হয়, বক্তৃতা শুরু হয়। এই জ্ঞান ফ্যান না ভাই দিতে আসবেন না, হ্যাঁ, জ্ঞান ফ্যান দিতে আসবেন না। আর কিছু কিছু তোমাদেরও বলি, কিছু কিছু মানুষকে একদম ইম্পর্টেন্সই দেবে না। ঝাড়ু মারো, উড়িয়ে দাও। প্রত্যেকটা বাড়িতে নোংরা তো হয়, নোংরাতে তোমরা ঝাড়ু মারো না,
3বার 4বার তো আমাদের কাজের মাসিরা এসে ঘর ঝাড়ানো করে, জাস্ট ইগনোর দেম, ডাজন্ট গিভ এনি ইম্পর্টেন্স টু দেম। ইম্পর্টেন্স দিলে আরও বেড়ে যাবে। কেন যে ইম্পর্টেন্স দিয়ে নিজের শরীর খারাপ করো? ইম্পর্টেন্স দেবে না। বাংলাদেশ নিয়ে আলোচনা করো, কী কী হচ্ছে, এডুকেশন সিস্টেম কত, বাংলাদেশের সাথে আমরা ডিট্যাচড হয়ে যাচ্ছি, প্রতিবেশী কান্ট্রি। তারপরে এই যে আজকাল অনেক কত আধুনিক হয়ে গেছে এখন তো, মানে এই যে জেন্ডার বেসিসে বিয়ে হচ্ছে না, মেয়েরা মেয়েকে বিয়ে করছে। এটা কিছুদিন আগে আমি ফেসবুক ঘাটলে অনেক কিছু জানা যায়, মোটিভেশন স্পিচ থেকে শুরু করে, মোটিভেশন ভিডিও থেকে শুরু করে, আজকাল মেয়েরাও আবার মেয়েদের বিয়ে করছে। মানে সমাজটা কত উঁচুতে উন্নত হয়ে গেছে। হ্যাঁ, আমার পিসেমশাই যেমন এই সমস্ত ট্রান্সজেন্ডার, তারপরে এই যে যাদের যখন আমাদের বাচ্চা আসে না, বাচ্চার ছেলে হলে ওই মাসিরা আসেনি, বা যাদের আমরা বলি আর কি থার্ড জেন্ডার যারা, মানে ওই হিজড়ে যাদের, আজকে তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের আশীর্বাদ দিতে, শিশুদের আশীর্বাদ দিতে। ছেলে হলে, এখন তো আমাদের সময় কি ছিল, আমাদের সময় ছিল যে ছেলে হলে তখনকার সময় ছিল 1200 টাকা না 1500 টাকা ছেলে হলে, মেয়ে হলে একটু কম নিত। ওনারা আসতেন, আশীর্বাদ করে দিতেন। আর ওনাদের আশীর্বাদ কিন্তু সত্যি খুব নেওয়া উচিত। হ্যাঁ, যেমন আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, চার্চে যাই, যে যেরকম ধর্ম, সব ধর্ম নির্বিশেষে এগুলো মানা উচিত। হ্যাঁ, সবাইকে রেসপেক্ট দেওয়া উচিত, সব ধর্মকে রেসপেক্ট দেওয়া উচিত। আর পড়ে রইল কিছু ডাস্টবিন মানেই তো তাদের পরিষ্কার করা না। সুতরাং আমার কাজ আমি করে যাব, আমি ডেলি বাইরে বার করে দিই ডাস্টবিন। সুইপার এসে সুইপারটাকেও আমি মাস গেলে, আমাদের যে সোসাইটির সুইপার 150 টাকা করে নেয়, প্রতিদিন সকালবেলা ময়লা নিয়ে চলে যায়। তারপরে যাদের নিজস্ব বাড়ি আছে, ময়লার গাড়ি আসে, আমরা গিয়ে ময়লার গাড়িতে ময়লাগুলো ফেলে দিই। তো সেরকম ফেলে দেবে, ময়লা থাকে তো, সে ময়লা আসলে ময়লাটা ওইভাবে সাফ করে দেবে। একটা কোনো প্যাকেটে নেবে, গার্বেজ ব্যাগে নেবে, ময়লাগুলো ওখানে ঢালবে, ঢেলে ময়লার গাড়ি, তোমাদের যদি নিজস্ব বাড়ি থাকে, এসে। আর হিংসা, প্রচণ্ড হিংসা আজকাল। কেউ যদি ভালো বাড়ি ঠাড়ি করে তাতে হিংসা হয়। কেউ বাড়ি করতে পারবে, তাই বলে কি আমরা বাড়ি করতে পারবো না, একটা গাড়ি কিনতে পারবো না? আসলে যারা বলছে দে আর ডিপ্রাইভড অফ এভরিথিং। দেখো, এখানে সমাজে অনেক লোক বাস করে, ওয়াই 3-4 জনকে, একজন আছেন মানে মানব জাতির কাজকর্ম করেন, একজন মহিলা, তিনি এত তো আছে না সমাজে, মানে আমাদের এই সোশ্যাল মিডিয়াতেই আমরা কতজন কত আছে, ব্লগারও কত আছে, ওয়াই বেছে বেছে আমরা যে চাল বাছি, আজকাল তো প্যাকেটেই চাল আসে। আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা দেখেছি না, আমার আবার 20 কেজি চাল, দুধেশ্বর চাল, ওটা দোকান থেকেই আসে, আর প্যাকেট চালও আসে। তার মধ্যে তো ছোটো কাকড় থাকে, ধান থাকে, ওগুলো আমরা করে একটু ঝেড়ে ফেলে দিই। তা এখানেও যদি কিছু বসে, এরকম করে ফেলে দেবে। হ্যাঁ, ছেড়ে ফেলে দাও, কারণ দেখতেই তো পাচ্ছ যে আসল যারা সত্যিকারের, যারা মানে ওই টাইপের লোক হয়, ওই টাইপের সমাজের উন্নয়নের জন্য, সমাজের কালচারটা বজায় রাখার জন্য, তারা কখনো এই সমস্ত লোককে নিজেদের করে, মানে তাদের দলে এই সব লোককে রাখবে না। তারা কী করবে? এখন যদি এই বড় বড় অর্ণব গোস্বামী, হ্যাঁ, অর্ণব গোস্বামীর আন্ডারেও তো অনেক লোক কাজ করে, অর্ণব গোস্বামীর আন্ডারে কে ওইগুলো ভাবো যে ওই লেভেলের যারা, তাদের নিচে যারা আন্ডারে যারা কাজ করে, একটা কর্পোরেট লেভেলে একটা সিইও দেখো না, তাদের আন্ডারে যারা কাজ করে, অফিসের কথা বলছি, তারা অল রেপুটেড না। আর রেপুটেড কখন আমরা ভাবি? যখন দেখি, দেখো, জাস্ট লুক অ্যাট ইওর আইস, যে কারা আছে ওর আন্ডারে। 3টে কি 4টে রেখে পুষে রেখেছেন। সো কলেজে উনি এসছেন, মানব সমাজ কল্যাণ দপ্তর, হোয়াট এভার পিপল মে থিঙ্ক,
আই ডোন্ট থিঙ্ক এনিথিং, আমি কিছু মনে করি না। তাদের আন্ডারে কে আছে সেটা তোমাদের একটুখানি পড়াশোনা করতে হবে, দেখতে হবে। যখন দেখবে যে এদেরকে নিয়ে মিটিং করছে, এদেরকে নিয়ে লাইভ করছে, এদেরকে নিয়ে করছে, তখন তোমাদের দেখবে যে কিছু মনে হবে না, তখন তার স্টেটাস বুঝতে পারবে। সে কোথাকার তো অর্ণব গোস্বামী না, সে মমতা ব্যানার্জিও না, সে মোদিজিও না, সে আরও ভালো ভালো সোশ্যাল ওয়ার্কার আমি দেখেছি। হ্যাঁ, নন্দিনী যে মেয়ে হয়েও মেয়েদের পাশে দাঁড়ায় না, ছেলেদের কথা বলে, অনেক হাই স্টেটাস মেনটেন করে, হাই লেভেলের। হ্যাঁ, দেখবে মানে করে কথা বলছে, এদিকে ভালো করে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনও করতে পারে না। হ্যাঁ, ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা ভালো করে উচ্চারণ করা। হ্যাঁ, প্রিকশন, প্রোনাউন্সিয়েশন, এক্সশন, মানে ইউ হ্যাভ টু প্রোনাউন্স ইয়োর সেলফ না। যদি বলতে না পারো, জাস্ট স্টপ। আর যদি ভালো ইংলিশ বলতে পারো, যদি ভালো উচ্চারণ করতে পারো, আর গানের ক্ষেত্রেও যদি গান A to Z স্বরলিপি দেখে গান জানো, তবেই গান। এটা সব কিছু বলে দিলাম। তা কিছু কিছু ডাস্টবিন আছে যে জাস্ট ইগনোর দেম। হ্যাঁ, ইগনোর দেম। তাহলে তোমরা নিজেদের প্রায়োরিটিটাই নিজেরা খুইয়ে দেবে। তোমরা নিজেরা দেখো, আমরা টাটা, বিড়লা, আম্বানি নই, কিন্তু যেটুকু আমাদের শিক্ষকতার যোগ্যতা, এটুকু আমরা আমাদের আপব্রিঙিং। আর আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে যাদের বাড়িতে গেছি, আপ্যায়ন পেয়েছি, যথেষ্ট রেসপেক্ট আমি পাই, আমি অ্যাজ এ সিনিয়র সিটিজেন। সুতরাং তারা কিন্তু সব ওয়াইটি করলেও যখন তাদের সাথে ফেস টু ফেস হই, তারা আমাদের ওয়াইটি রিলেটেড থাকে না, তারা আমার আত্মীয়তার মধ্যে হয়ে যায়। সেখানে কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, সুতরাং সোশ্যাল মিডিয়া ছাড়াও তো একটা আত্মীয়তা থাকে, সেই রকম আত্মীয়তা থাকে। আর সেই রকম, সুতরাং খুব বুঝে শুনে পা ফেলবে, খুব বুঝে শুনে মিশবে, সবাইকে বিশ্বাস করবে না, সবাইকে সব কিছু পার্সোনাল কথা বলে দেবে না। কখন কে তোমার কী রেকর্ড করে দিচ্ছে তুমি জানো না। আর তারপরে এটা আনএডুকেটেড, মানে আমি তাদের কিছু খারাপ বলছি না, কিন্তু এডুকেটেড পার্সন হয়েও অনেকে যা তা করে। মানে এটা হচ্ছে একটা, মানে এডুকেশন বলো, নন এডুকেটেড পার্সন বলো, এটা হচ্ছে মানুষের কালচার, মানুষের আপব্রিঙিং। যদি তুমি ক্লাস 3-4-এরও বিদ্যা যদি থাকে, কিন্তু চারিপার্শ্বিক দেখে আমরা অনেক ভালো জিনিসও নিতে পারি, শিক্ষা নিতে পারি। হ্যাঁ, যে আমাদের ভালো হওয়ার ইচ্ছা, প্রবণতাটা খুব কমে যাচ্ছে। আমরা ভালো হব। ধরো আমার এমন মানুষ আছে যারা ক্লাস 10 পর্যন্ত পড়েছে, যারা উচ্চ মাধ্যমিকও দেয়নি, যারা মাধ্যমিকও দেয়নি, কিন্তু তাদের অনেক কিছু শেখার, মানে শিখতে চায় তারা। আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আসতো যে আমি গান শিখতে চাই, আমি নাচ শিখতে চাই, মানে শেখার। হয়তো তাদের বেসিক এডুকেশন কিছু নেই, তাদের খুব গরিব ঘর থেকে এসছে, কিন্তু তারা সত্যিকারের মানুষ হতে চায়। আর এখানে এসে দেখছি মানুষ তো দূরস্থ, কিছু কিছু ডাস্টবিন আছে, মানে দিনের পর দিন অমানুষ হয়ে যাচ্ছে। আর সেই অমানুষটা হচ্ছে ইদানিং, মানে 4 থেকে 5 মাস হলো, মানে একজন এসে, মানে হাস্যকর বস্তু এসে একজন, তাকে দেখে আমার হাসি পায়। এবং তোমরা চিন্তা করো না, তোমরা এটা ভাবো যে কাদের নিয়েছে দলে কাদের নিয়েছে, কাদের দায়িত্ব তুলে দিয়েছে, কাদের, এই যে মানব কল্যাণ অধিকার সমিতির মালকিন সো ব্লা ব্লা ব্লা, কাদের ওপর দায়িত্বের ভার দিয়েছেন, তারা কে, তাদের ভাষা কী, তারা কী টাইপের ভিডিও করছে, তারা কী টাইপের মুখ দিয়ে উচ্চারণ করছে, তখন বুঝবে। হ্যাঁ, তো অনেক কিছু বলে দিলাম। 29 মিনিট। দেখো, এই সিনিয়র সিটিজেন মানুষটি যখন আসবে, তোমাদের একটু শুনতেই হবে। সুতরাং জাস্ট ইগনোর দেম। আর এই যে বললাম ডাস্টবিনে কি ফেলবে,
ময়লা ফেলবে। মনে করো যে কিছু কিছু ময়লা এসছে যাদেরকে তোমরা ডাস্টবিনে ফেলতে কেন প্রত্যুত্তর দেবে না, উত্তরে উত্তর দিও না, উত্তরে উত্তর দেবে, তোমাদের মুখটাই খারাপ হবে, তোমাদের মা বাবার সম্মানহানি হবে, তোমাদের নিজেদের সম্মানহানি হবে। হ্যাঁ, कुछ तो लोग कहे नहीं, लोगों को काम है कहे ना, कुछ করে স্টোরেজ ফুল হয়ে গেছে, মানে স্টোরেজ দেখেছো তো, স্টোরেজও ফুল হয়ে যায়। আরে মোবাইলে মানে ভিডিও করতে করতে স্টোরেজ আমরা কী করি, ওটাকে ক্লিন করতে হয়, সেরকম মনে করে এরা স্টোরেজ ওয়ান সর্ট অফ, এদের মুখের ভাষাও একদমই মানে খুব কষ্ট হয় জানো তো, বেচাদের মানে মা বাবাদের ওপর আমার খুব তারাস লাগে যে সত্যি মা বাবার তো, মা বাবা দেখো মা বাবাই হয়, তারা তাদের সন্তানদের এত ভালো করে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন, কী সমস্ত সন্তান আজকাল বেরোচ্ছে, কষ্ট হয় মা বাবাদের জন্য, এক একটা সন্তান কুসন্তান হয়ে বেরোচ্ছে। এই চলো টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল।